বহুল আলোচিত জুলাই সনদ 2026 সালের পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে না। আগামী বছরের জন্য ছাপা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর বইয়ে জুলাই সনদ যুক্ত করার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা থাকলেও আমলাদের বিরোধিতায় সেটি আর হচ্ছে না। সময় স্বল্পতার কথা বলে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে 2027 সালের পাঠ্য বইয়ে সনদের পূর্ণাঙ্গ বা সংক্ষেপিত অংশ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আগামী বছরের বইয়ে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত অধ্যায়ে জুলাই সনদ নিয়ে একটি প্যারাগ্রাফ যুক্ত করা যায় কিনা তা নিয়েও ভাবনা চিন্তা চলছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে পাঠ্যপুস্তক সংক্রান্ত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় জুলাই সনদ এখনো বাস্তবায়িত না হওয়ায় সেটি 2026 সালের পাঠ্য বইয়ে না রেখে 2027 সালের সংস্করণে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়। সভা সূত্র জানায়, প্রাথমিকভাবে 2026 সালের পাঠ্য বইয়ের সংক্ষিপ্ত আকারে জুলাই সনদের উল্লেখ করার কথা ছিল। তবে জুলাই সনদ এখন বাস্তবায়ন না হওয়ায় এবং তথ্য সংক্ষেপে উপস্থাপনের ঝুঁকির কারণে পরিকল্পনাটি স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির একজন সদস্য নাম ও পদবি প্রকাশ না করার শর্তে বলেন, পাঠ্য বইয়ের চূড়ান্ত কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন কেবল মুদ্রণের প্রস্তুতি চলছে। এ অবস্থায় নতুন করে অনুচ্ছেদ সংযোজনের মতো জনবল বা সময় নেই। শুধুমাত্র লেখা যুক্ত করলেই হবে না, সেটি সম্পাদনা, সংশোধন ও অনুমোদনের একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তিনি আরো বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি, তাই এটি এখনই পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা ঠিক হবে না। শুরুতে 2-1 লাইন যোগ করার কথা থাকলেও এত সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলে ভুল তথ্য প্রকাশের আশঙ্কা থাকে। আমরা বরং একটি পূর্ণাঙ্গ অনুচ্ছেদ হিসেবে বিষয়টি অন্তর্ভুক্ত করতে চাই, যা 2027 সালের সংস্করণে যুক্ত করা সম্ভব হতে পারে। তবে নাম প্রকাশ না করার শর্তে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এক সদস্য বলেন, সব জায়গায় আমলাদের বিরোধিতায় সরকারের অনেক ভালো উদ্যোগে আলোর মুখ দেখতে পারছে না। তার মতে, যেখানে জুলাই ঘোষণা হয়েছে, ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেছে, সেখানে পাঠ্য বইয়ে দিতে সমস্যা কোথায়? বাস্তবায়নের সাথে পাঠ্যপুস্তকে সন্নিবেশনের কোনো সম্পর্ক নেই।